আমার ছাত্ররা অনেক শিক্ষকরা এখানে আছেন, প্রতিটি প্রতিষ্ঠানকে বেতনের কারখানা বানিয়ে রেখেছেন। প্রতিটি প্রতিষ্ঠানকে বেতনের কারখানা বানিয়ে রেখেছে। আর সরকারি বেতনের সুবাদে সরকারি নির্দেশনাগুলোকে আল্লাহর বিধানের চেয়ে আরো বেশি গুরুত্ব দিচ্ছে। ধিক্কার তোমার সেই চাকরিতে। আমি গত সপ্তাহে 14টি দাবি নিয়ে ঢাকায় গিয়েছিলাম, 14টি দাবি দিয়ে এসেছি। 4700 কতটি ইফতেদায়ী মাদ্রাসা। আমার বাবা বিজয় সরণিতে এরশাদ সাহেবের আমলে স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের জন্য 1500 টাকা সম্মানী ধার্য করেছিলেন হযরত ফুলতলি সাহেবের ওসিলায়। আর এবার যে চেষ্টা করতেছি 600 কোটি টাকার বার্ষিক বাজেট সরকার যদি মেনে নেয়, তাহলে 4700 কতটি মাদ্রাসা ইফতেদায়ী মাদ্রাসা সরকারি হয়ে যায়। আমরা সেগুলো নিয়ে ব্যস্ত আছি। আমরা আপোষহীন, আমরা দেশ জাতি ইমানের চিন্তায় আমরা আপোষহীন। আমি সেদিনও বলেছি যে আমি শুধু মাদ্রাসার পক্ষের কথা বলতেছি না, এদেশে স্কুল পড়ুয়া মুসলমানের ছেলে মুসলমান হবে সেটাই আমরা চাই। তাদের ধর্মশিক্ষা উঠিয়ে দেওয়া হয়েছে কেন? ধর্মশিক্ষা ঐচ্ছিক হলো কিভাবে? আজকের দিনে যারা ব্যুরোক্রেসি আছে, যারা ব্যুরোক্রেট যারা আছে, এমনকি আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেব এখানে এসেছেন, ম্যাট্রিক পর্যন্ত বাধ্যতামূলক ধর্মশিক্ষা পড়ে এসেছে। 40 খানা হাদিস শিখতে হয়, কথা ঠিক না? ঠিক না? সেগুলো গেল কোথায়? অমানুষ অধার্মিক বানানোর উপায় তারা করা হচ্ছে। আমাদের আন্দোলন